রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করার পক্ষে সওয়াল করেছেন রাজু বেস্ট। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে রাষ্ট্রপতি শাসন করা দরকার। কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের এই বিষয়টা ভেবে দেখা উচিত। পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। আর কি বলেছেন আক্রমণ শানিয়ে দার্জিলিং এর বিজেপি সাংসদ, দেখুন। और मेरा ये भी कहना है कि जो एक सीनियर जो है टीएमसी का नेता, कई बार के वरिष्ठ सांसद और एक सीनियर लॉयर खुलेआम अगर भारत देश के चुनाव आयोग के सीईओ को इस तरह से उंगली काटने की धमकी दे सकता है, वो भी ममता दीदी के मंच में जब उनकी मौजूदगी में अगर इस तरह के बयान दे सकते हैं तो पूरा देश इस बात को समझ सकता है कि पश्चिम बंगाल की 10 करोड़ जनता किन हालतों से गुजर रही है। आज पश्चिम बंगाल में जंगल राज है और यह जंगल राज टीएमसी के इसी तरह के बड़बड़े जो है नेताओं के कारण है। और मेरा तो अगर मैं ज्ञानेश कुमार जी की जगह होता तो मैं तो इनके ऊपर एफआईआर करता। भारत सरकार से भी आज स्वयं राष्ट्रपति जी आ रही हैं सिलीगुड़ी में, उनसे भी और जो है चुनाव आयोग से भी। देखिए, जब देश का चुनाव आयोग के सीईओ अगर बंगाल में सुरक्षित नहीं है, आप कल्पना कर सकते हैं कि बंगाल की स्थिति क्या होगी। अगर चुनाव आयोग बंगाल में फ्री एंड फेयर निष्पक्ष चुनाव कराना चाहता है, वो राष्ट्रपति शासन में ही संभावनाएं हैं। और मुझे लगता है इस बात को गंभीरता से लेना चाहिए और चुनाव आयोग को इन बातों पे जरूर ध्यान देना चाहिए। অর্থাৎ রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে রাষ্ট্রপতি শাসনে হওয়া উচিত এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টার বিবেচনা করা উচিত বলে মনে করছেন রাজু বেস্ট। বিজেপি নেতা অসীম সরকার কি বলেছেন, দেখুন। তো উনি নিজেই রাষ্ট্রপতি শাসন চাইছেন বলেই তো বারবার সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআরটাকে পিছিয়ে দিচ্ছেন। উনি জানেন আমি থাকবো না, অন্তত একটা ছুতো না দিতে পারবো। এতবার কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এতবার এই এসআইআর বিরোধিতা করছেন কেন? সুন্দরভাবে এসআইআরটা হয়ে গেলে তাহলে তো ভোট ডিক্লারেশন হয়ে যেত। উনি চাইছেন আমি পড়ে যাবই, জনগণ আমাকে চাইছে না, আমি কায়দা করে টাইমটা বাড়িয়ে নিয়ে রাষ্ট্রপতি শাসনের দিক ঠেলে দেই। এটা হচ্ছে ওনার ষড়যন্ত্র এবং ওনার ষড়যন্ত্রই ঠিক হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র, বারবার করে সময় নষ্ট করছেন উনি, এসআইআর করতে দিচ্ছেন না, সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছেন, রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই আক্রমণ শানিয়েছেন অসীম সরকার। তৃণমূলের কি বক্তব্য, কি বলেছেন ব্রাত্য বসু, দেখুন। না, উনি তো ইতিমধ্যে পাহাড়ে নিজেকে একজন স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত করেছেন। তো যিনি পাহাড়ে স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত, তিনি রাষ্ট্রপতিকে জানাবেন, রাষ্ট্রপতি সেটা শুনবেন কিনা, সেটা গুন্ডার কথা রাষ্ট্রপতি মাঝে মাঝে শুনতে হয় ওনাকে, এক্ষেত্রে শুনবেন বলে আমার মনে হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।